হ্যাঁ রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে এবার করো। এই অঙ্কটা তোমরা করো। স্যার হ্যাঁ বলো। স্যার পজিট্রনের মাসটা একবার বলুন না। পজিট্রনের মাস ইলেকট্রনের মাসের সমান। ইলেকট্রনের অ্যান্টিপার্টিকেল হচ্ছে পজিট্রন, এর হচ্ছে নেগেটিভ, ইলেকট্রনের নেগেটিভ চার্জ আর পজিট্রনের হচ্ছে পজিটিভ মানে প্লাস চার্জ, এই হচ্ছে পার্থক্য, আর কিছু সব একই। ইলেকট্রনের ভর এক আর পজিট্রনের ভর সমান, মাস এক সেম। ওই হাইড্রোজেন অ্যাটমের সেই সূত্র বসালেই হবে। দেখো অঙ্কটা আমি করে দিচ্ছি। এগুলো হচ্ছে ওল্ড কোয়ান্টাম থিওরি। ইলেকট্রনের ভর এবং পজিট্রনের ভর সমান, তাহলে রিডিউসড মাস অফ দ্য সিস্টেম কত হবে? মিউ সমান কত হবে? এমই ইন্টু এমই ডিভাইডেড বাই এমই প্লাস দুজনের ভর সমান, অর্থাৎ এটা রিডিউসড মাস অফ দ্য সিস্টেম কত হবে? এম ই বাই 2। এমই মানে হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, তাহলে আর এন সমান কত হবে? এই হাইড্রোজেন অ্যাটমের সেই সূত্র তুমি বসিয়ে দাও, বসলে হবে 8 পাই এপসাইলন 0 এইচ কাট স্কয়ার ডিভাইডেড বাই এমই ইন্টু ই স্কয়ার ইন্টু এন স্কয়ার, এবং ই এন এর মান একই সূত্রে তুমি বসিয়ে দাও, বসালে হবে এই যে শুধুমাত্র এখানটায় এম এর জায়গায় এম বাই 2 তুমি বসাবে আর কি, এম এর জায়গায় এমই বাই 2 বসাবে, আর কিছু না, এমই বাই 4 এইচ কাট স্কয়ার, আর সূত্র একই থাকবে, দিলে হবে এটা স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 হোল স্কয়ার ইন্টু 1 বাই এন স্কয়ার। এই হচ্ছে রেডিয়াস। এবার বোরের সূত্রে আমরা জানি এ জিরোটাকে বলা হচ্ছে বোর রেডিয়াস, এর মানটা হচ্ছে কত? 4 পাই এপসাইলন 0 এইচ কাট স্কয়ার ডিভাইডেড বাই এমই ইন্টু ই স্কয়ার, সমান হচ্ছে এটা কত হবে? 0.053 ন্যানোমিটার। এন্ড রিডবার্জ কনস্ট্যান্টের মানটা কি হবে? রিডবার্জ কনস্ট্যান্ট আর সমান কত হবে? আর সমান আর এর মানটা হবে এম মানে এম এর জায়গায় এম 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 বাই 2 হবে, আর কিছু না, 2h কাট স্কয়ার ডিভাইডেড বাই স্কয়ার বাই 4 পাই এপসাইলন 0 হোল স্কয়ার, মানে হাইড্রোজেনের একই সূত্র, হাইড্রোজেন মানে এটা হবে 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে আর এন এর মানটা, তাহলে এই আর এন এর মানটা তাহলে এটাকে ছোট হয়ে যাবে, কত হবে? আর এন সমান হবে 2a0 n স্কয়ার, এটা হচ্ছে আর এন এর মান, মানে n তম কক্ষপথের রেডিয়াস। আর ইএন এর মানটা কত হবে? ইএন এর মানটা হবে মাইনাস আর বাই 2n স্কয়ার, এখানটায় 2 এখানটা ভাগ হয়ে যাচ্ছে, আগের বারে ছিল আর বাই এন স্কয়ার হাইড্রোজেনের ক্ষেত্রে, এখানটায় আর বাই মাইনাস আর বাই 2n স্কয়ার, এইটা হচ্ছে। ওকে, তাহলে এর সঙ্গে হাইড্রোজেনের সম্পর্কটা কি? হাইড্রোজেনের যে সূত্র, হাইড্রোজেন অ্যাটমের সূত্রের যে সম্পর্কটা হচ্ছে কি? আর আর পজিট্রোনিয়াম, আর এন পজিট্রোনিয়াম
পজিট্রোনিয়ামের সূত্রটা হচ্ছে 2 ইন্টু আর এন ইন্টু হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমের কক্ষপথের দ্বিগুণ এর কক্ষপথ, এবং ই এন পজিট্রোনিয়াম সমান কত হবে ই এন এইচ বাই 2। এই যে রিডিউসড মাসটা কমে মানে এ হয়ে গেছে সেই জন্য, আর কিছু না। এবারে বিটা কত হবে, বির অ্যান্সারটা কি হবে? 3 লোয়েস্ট স্টেটস এর এটা কি হবে, এটা তো তোমরা বের করতে পারবে নাকি? when n is equal to 1, n is equal to 1, তাহলে ফার্স্ট এনার্জি লেভেলের রেডিয়াসটা কত হবে, মানে প্রথম কক্ষপথের রেডিয়াসটা হবে 2a0, সমানটা কত হবে 0.106 ন্যানোমিটার। আচ্ছা, when n is equal to 2, মানে দ্বিতীয় কক্ষপথের রেডিয়াসটা কত হবে, r2 সমান কত হবে, r2 সমান হবে 8 2a0 n স্কয়ার, মানে 8a0 মানে হচ্ছে কত হবে 0.424 ন্যানোমিটার। আচ্ছা, when n is equal to 3, তাহলে r3 সমান কত হবে 18a0, মানে 18a0 সমান এটা কত হবে 0.954 ন্যানোমিটার। এবারে এনার্জি তাহলে কি হবে, when n is equal to 1, E1 সমান কত হবে, প্রথম কক্ষপথের এনার্জি এটা কত হবে -r/2 সমান কত হবে -6.8 ইলেকট্রন ভোল্ট। when r is equal to 2, তখন এনার্জিটা সমান কত হবে, এনার্জিটা হবে -r/8 সমান কত হবে -1.7 ভোল্ট ইলেকট্রন ভোল্ট। when n is equal to 3, E3 সমান কত হবে, এর মানটা হবে -r/18 সমান এটা কত হবে -0.756 ইলেকট্রন ভোল্ট। এই হয়ে গেল। এরপরে কি বলেছে, এটা বোঝা গেছে কি, দেখো কোন স্টেপটা বুঝতে পারছো নি বলো, কোন স্টেপটা তোমরা বুঝতে পারছো না বলো? বলো তোমরা কোন স্টেপটা বুঝতে পারছো না? নন্দিনী বর্মন আছো না, টাওয়ার পাচ্ছে না তোমার? নন্দিনী বর্মন। স্যার আছি, একদিন সত্যি প্রবলেম ছিল কিন্তু এখন ঠিক আছে। আমি সেই মানে কোয়ারি করে নিচ্ছি কারণ কে আছে আর কে নেই, তাহলে এরকম প্রত্যেকে রিয়া দে। না স্যার তখন সত্যি প্রবলেম ছিল, বাড়িতে ছিলাম। রিয়া দে আছে? হ্যাঁ স্যার। পৃথ্বী দাস? স্যার আছি। যখন তখন আমি এরকম ভাবে চেক করব। আচ্ছা বলো, তোমরা দেখতে পাচ্ছ এটা, এই অঙ্কটা বুঝতে পেরেছো না পারোনি বলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা দেখো, তারপরের যে স্টেপটা আছে, তারপরে আচ্ছা ফার্স্ট এক্সাইটেড স্টেটের এনার্জিটা কত হবে পজিট্রোনিয়ামের ক্ষেত্রে, মানে E is equal to 2, E2 হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট, E1 টা হচ্ছে গ্রাউন্ড স্টেট, E2 টা হচ্ছে ফার্স্ট এক্সাইটেড স্টেট। E2 সমান কত হবে -1.7 ইলেকট্রন ভোল্ট সমান কত হবে -1.7 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 জুল, মানে জুলে যদি প্রকাশ করি এটা তাহলে কত হবে 2.72 ইন্টু 10⁻⁻19 জুল হলো। তাহলে মানে এটাকে আয়নাইজড করতে গেলে কত হবে, এনার্জি কত হবে, আয়নাইজেশন স্টেটে এনার্জি কত হবে বলো? বলো তো এটা, বলো তো আয়নাইজেশন স্টেটে এনার্জিটা কত হবে বলো? আয়নাইজেশন স্টেট মানে ইলেকট্রনটা বেরিয়ে গেছে ওই স্টেট থেকে, তখন এনার্জিটা কত হবে আয়নাইজেশন স্টেটে, ই ইনফিনিটি সমান কত হবে, ই ইনফিনিটি সমান কত হবে কে বলবে?
বলো আয়নাইজেশন স্টেটে মানে ই ইকুয়াল টু ইনফিনিটিভ যদি হয় তখন মানে এনার্জিটা কত হবে? আরে বলো, এটা না সব চুপচাপ থাকলে কি করে হবে? স্যার তখন তো 0 হয়ে যাবে। তাহলে 0 হবে, 0 জুল হবে আয়নাইজেশন স্টেটে। তাহলে দ্য এনার্জি অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন electromagnetic EM radiation, electromagnetic radiation that will just ionize the positronium is H nu সমান E ইনফিনিটিভ মাইনাস E2 সমান এর মানটা কত হবে? 0 মাইনাস মাইনাস, এটা তো মাইনাস হবে 2.7 টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, এটা হচ্ছে জুল। সমান কত হবে? 2.72 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। ওকে, এটাই হচ্ছে আয়নাইজেশন, জাস্ট আয়নাইজেশনের জন্য এনার্জি, ই আয়নাইজেশনের জন্য এনার্জি। তাহলে ফ্রিকোয়েন্সি অফ ওয়েভলেন্থ অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক আয়নাইজেশন রেডিয়েশন কত হবে বলো তো? তার ফ্রিকোয়েন্সিটা কত হবে? নিউ সমান কত হবে? নিউ সমান হবে 2.72 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল ডিভাইডেড বাই এইচ এর এইচ দিয়ে ভাগ করো, 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল ইন্টু সেকেন্ড সমান এটা কত হবে? 4.12 ইন্টু 10 টু দি পাওয়ার 14, এটা হার্টজ। এই ফ্রিকোয়েন্সিটা দিলে পজিট্রোনিয়াম জাস্ট আয়নাইজ হবে এবং করেসপন্ডিং ওয়েভলেন্থটা কত হবে? c বাই নিউ। তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 4.12 10 টু দি পাওয়ার 14 হার্টজ। হার্টজ মানে সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে এটা কত হবে? 7.28 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিটার। অঙ্কটা বোঝা গেছে না বোঝা যায়নি বলো? বা কোন স্টেপটা তোমরা বুঝতে পারোনি বলো? স্যার হ্যাঁ বলো। স্যার এই আয়োনাইজেশন স্টেটটা বলতে কি বোঝাচ্ছে ওটা একবার বলে দিন। আয়নাইজেশন স্টেট মানে দেখো ইলেকট্রন আর পজিট্রোনিয়াম দুটো একসঙ্গে আছে, দেখো ইলেকট্রন আর পজিট্রোনিয়াম দুটো একসঙ্গে আছে, এই তো নাকি? ইলেকট্রন আর এখানটাইতে পজিট্রন দুটো একসঙ্গে আছে। এবার আয়নাইজেশন মানে এই যে বাউন্ড স্টেটটাকে যদি সে চলে যায়, ছাড়িয়ে চলে যায়, এটাকে মুক্ত হয়ে যায়, তাকে বলা হয় আয়নাইজেশন স্টেট। আরে হাইড্রোজেন অ্যাটম কখন আয়নাইজড হয়? ইলেকট্রনটা যখন বেরিয়ে চলে যায় তখন তো আয়নাইজড হবে নাকি? যখন অ্যাটমের মধ্যে থাকে তখন কি আয়নাইজড হয়? তখন মানে নিউট্রাল যখন থাকে তখন কি হয়? টোটাল মানে চার্জ কত? শূন্য। ইলেকট্রনটা বেরিয়ে চলে গেলে সেটা আয়নাইজড হয়। পজিট্রোনিয়ামের ক্ষেত্রে একই, মানে ইলেকট্রন আছে ই মাইনাস আর পজিট্রন আছে ই প্লাস, ইলেকট্রন যখন বেরিয়ে চলে গেল তখন আয়নাইজড হয়ে গেল এই স্টেটটা। দেখো বোঝা গেছে না বোঝা যায়নি বলো? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো এবারে নতুন জিনিস আমি পড়াচ্ছি, কোয়ান্টাইজেশন রুল। বোর সমারফিল্ড, হ্যাঁ কোয়ান্টাইজেশন, উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল, বোর সমারফিল্ড অনেক সময় বলে। কোয়ান্টাইজেশন রুলটা তোমাদের জানা উচিত, তোমাদের সিলেবাসে এটা আছে অবশ্য। সিলেবাস ধরে আমি পরপর পরপর পড়াচ্ছি, দুম করে শর্টিঞ্জার ইকুয়েশন চলে আসবো তখন কেউ বুঝতে পারবে না কোথা থেকে এলো কোথা থেকে কি এলো। বাউন্ড স্টেট এগুলো দুম করে, যেমন সিলেবাস তোমাদের আছে সেই সিলেবাস ধরে ধরে ওল্ড কোয়ান্টাইজেশন আগে পড়াচ্ছি, কোয়ান্টাম থিওরি আগে পড়াচ্ছি, তারপরে নিউ কোয়ান্টাম থিওরি তখন আসছে। আর ওল্ড কোয়ান্টাম থিওরিটাও ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় পড়ে। কোয়ান্টাইজেশন রুল, কোয়ান্টাইজেশন রুলটা হচ্ছে কি দেখো, ফটো ইলেকট্রিক এবং হাইড্রোজেন মানে হাইড্রোজেন অ্যাটম থেকে
কি পাওয়া গেল? তারপরে এলো প্লাঙ্ক। প্লাঙ্ক কি পস্টুলেট করেছিলেন বলো তো? প্লাঙ্ক কি পস্টুলেট করেছিলেন? প্লাঙ্ক পস্টুলেটেড the quantization of energy. Quantization of energy অর্থাৎ ব্ল্যাক বডি রেডিয়েশনে তোমরা দেখো নি যে E is equal to NH nu, এনার্জিটা হচ্ছে কন্টিনিউয়াস নয়, ডিসক্রিট এবং কোয়ান্টাইজড এনার্জি একটা প্যাকেট হিসাবে, একটা এনার্জি প্যাকেট হিসাবে তোমার হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে ইয়ে হয়। ঠিক আছে, E is equal to NH nu। ওকে, এটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ এনার্জি বলা হয় বোর। এবার বোর কি করেছিলেন? বোরও একটা পস্টুলেট। এগুলো মানে ওল্ড কোয়ান্টাম থিওরি যা আছে সেগুলোর কোনো প্রমাণ নেই, মানে সেগুলো ম্যাথামেটিক্যাল ডাইরেক্ট প্রমাণ নেই, ডাইরেক্ট মানে সব পস্টুলেটেড, মানে সব কল্পনা, মানে আন্দাজে ঢিল মারা যাকে বলে। আন্দাজে, আন্দাজ মানে একেবারে আন্দাজ না, মানে একটা আন্দাজে তারা মেরেছিলেন, সেটা দেখা গেল মানে এটাও সেরকম। বোরও যে একটা, এটাকে তিনি প্রথমে এই করেছিলেন, তিনি সূর্যের সঙ্গে তুলনা করে, সৌরলেপ জলের সঙ্গে তুলনা করে একটা পস্টুলেট দিয়েছিলেন। এগুলো সব পস্টুলেট। ওল্ড কোয়ান্টাম থিওরি টোটালটা নির্ভর করছে পস্টুলেটের উপরে, মানে আন্দাজের উপর নির্ভর করছে। আর নিউ কোয়ান্টাম থিওরি নির্ভর করছে ম্যাথামেটিক্সের উপরে। ডিডাক্ট, ম্যাথামেটিক্স সর্বপ্রথম অ্যাপ্লাই করেছিলেন, ম্যাথামেটিক্যাল বিভিন্ন ফর্মুলেশন ব্যবহার করেছিলেন, সেটা হচ্ছে নিউ কোয়ান্টাম থিওরির মধ্যে করছে। ওল্ড কোয়ান্টাম থিওরিটা টোটালটাই হচ্ছে পস্টুলেট। পস্টুলেট কথা বাংলা মানে গদা বাংলায় হচ্ছে আন্দাজি। আচ্ছা, বোর পস্টুলেটেড to account for quantization of electrons orbital angular momentum. Bohr postulated the quantization, আমি সোজা কথাই লিখছি, postulated কি করেছিলেন? quantization of electron orbital angular momentum. The quantization of electrons orbital angular momentum. Electrons orbital momentum, that is the L is equal to NH cut. এটা তো তিনি বলেছিলেন, বোর বলেছিলেন, কারণ সমস্ত কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে পারে না, বিশেষ কক্ষপথে ঘুরবে যেখানে অ্যাঙ্গুলার মোমেন্টামটা হবে NH কাট। N is equal to হচ্ছে কক্ষপথের সংখ্যা, সেই কক্ষপথে ইলেকট্রনগুলো থাকতে পারে। এটাই তো তিনি বলেছিলেন এটাকে বলা হচ্ছে কোয়ান্টাইজেশন রুল অফ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। বোর এই দুজন প্ল্যাঙ্ক দিয়েছিলেন হচ্ছে কোয়ান্টাইজেশন অফ এনার্জি ইন ব্ল্যাক বডি রেডিয়েশন, আর বোর কি করেছিলেন? হাইড্রোজেন অ্যাটম ব্যাখ্যা করার সময় তিনি দিয়েছিলেন কোয়ান্টাইজেশন অফ ইলেকট্রনস অরবিটাল মোমেন্টাম। ঠিক আছে, এই দুটোকে মানে মানে এ করার জন্য কি করেছিলেন? উইলসন অ্যান্ড সমারফিল্ড একটা সূত্র আবিষ্কার করেছিলেন, সেই সূত্রের নামটা হচ্ছে উইলসন মানে সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল বলা হয়। ইন 1916 সালে উইলসন অ্যান্ড সমারফিল্ড দুজন বিজ্ঞানী Sommerfeld offered a scheme that included both quantization rule, both quantization rule